হ্যালো বন্ধুরা, এখন আমি অনুজা বলে একটা শর্ট ফিল্মের রিভিউ করতে চলেছি, যেটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। এবং এই শর্ট ফিল্মটা দেখার পেছনে কারণ হলো এটি অস্কারে নমিনেশন পেয়েছে লাইভ অ্যাকশন শর্ট মুভি থেকে, এবং এর প্রডিউসার হিসেবে গুণিত মংরা রয়েছে এবং সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। তো কেমন হলো এই শর্ট ফিল্মটা? 22 মিনিটের শর্ট ফিল্ম, দুই বোনের গল্প। আমি বেশি কিছু বলছি না। ছোটো বোন, বড় বোন, এবং বড় বোনের স্যাক্রিফাইস কী এবং ছোটো বোনের স্যাক্রিফাইসটা কী, তার কাছে স্কুলটা ইম্পর্ট্যান্ট হলো নাকি কোম্পানিটা ইম্পর্ট্যান্ট হলো, এবং একটা ডিসিশন কখন এই মানুষটাকে একটা বাচ্চা থেকে একটা ম্যাচিউর ডিসিশন নিতে বাধ্য হয়, এবং তার পরবর্তীতে তাদের জীবন ভাই কীভাবে চলবে এবং কী নিয়ে তাদের ভাবা উচিত এবং কীভাবে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে, এই নিয়ে কিন্তু এই গল্পটা রয়েছে। তো আমার বিশ্বাস এই ধরনের কনসেপ্টের জন্য, এরকম হার্ড ডিসিশনের জন্য এই সিনেমাটা কিন্তু লোকের পছন্দ হবে। আমি এটা বলবো না এটা এক্সট্রা অর্ডিনারি দুর্ধর্ষ কিছু এমন কোনো শর্ট ফিল্ম হয়েছে যেটা হয়তো অস্কারের নমিনেশন পাওয়ার মতো বা কিছু। সেটা দেখুন, গুণিত মংরা তার আগের বছরই তার এলিফ্যান্টস ওখানে ওই সিনেমাটাতে কিন্তু পেয়েছিল, অস্কার পেয়েছিল। তো তার কাছে একটা ভালো স্কোপ আছে, সে ভালোভাবে এটা প্রমোট করেছে, ইন্টারন্যাশনালি অনেক জায়গায় অ্যাক্লেমড হয়েছে। তো সেখান থেকে তারা নমিনেশন পেয়েছে। যদি পায় সিনেমাটাতে আমি অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, গল্পের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হলো এই বাচ্চা মেয়ে এবং তার দিদি, তাদের পারফরমেন্স ভালো ছিল, এবং এই গল্পের যে দিকটা উঠে আসছে, যেটা আমাদের ডিরেক্টর এখানে বলতে চাচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় দর্শকের, বিশেষ করে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কিন্তু, তাদের কিন্তু এই ধরনের কনসেপ্ট ভালো লাগবে। হ্যাঁ, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের এই মানে সেটা চাইল্ড লেবার হোক বা সেটা স্লাম এরিয়া হোক, ইন্ডিয়ার যখনই এরকম কোনো ঘটনা দেখে তখন এইগুলো তার বেশি অ্যাট্রাক্ট হয়। এটা অস্বীকার করার কিছু নেই। সেখানে যদি গুণিত মংরার মতো এরকম পার্সোনালিটি থাকে যে অলরেডি একটা অস্কার পেয়ে রয়েছে, তার যখন এরকম এক প্রোডাকশন হাউস থেকে এরকম সিনেমা আসছে, সেটা একটা আলাদা পুশ পায়। এবং প্রিয়াঙ্কা চোপড়া সেখানে একজন মুখ হয়ে গেছে, এবং সেখান থেকে তারা একটা সুবিধা কিন্তু এখানে পাইয়ে যেতে পারে। তবে সেটা দিয়ে একমাত্র কারণ আমি সেটা বলবো না যে শুধুমাত্র স্লাম এরিয়া বা স্লাম ডগ টাইপের জিনিসই দেখা যাচ্ছে তবেই অস্কার নমিনেশন পাবে, এরকম না। আরও পেরে দেখিয়েছে গানের ক্ষেত্রে। এর আগে আমাদের লাগান ছিল, অন্যান্য আরও, যদিও লাগানের ব্যাপারটা অন্যরকম, সেই কাইন্ড অফ একটা সেই দাসত্বই চলে আসছে, বাট সেটাই যে হবে তা না। তবে এই গল্পের মধ্যে একটা বক্তব্য যেটা উঠে এসেছে, যেটা আমার একেবারেই ভালো লাগেনি, কারণ সেটা কমপ্লিটলি ফেমিনিজমকে প্রমোট করে। সেটা হলো পুরুষ মানুষকেই একমাত্র কাজ করে, সেটা যেই অর্থে বলা হয়েছে সেই অর্থটা আমি বুঝতে পারছি গল্পে কেন বলা হয়েছে। তবে এরকম ধরনের পোক করা বা জোর করে খোঁচা মারার ডায়লগ আমার অ্যাটলিস্ট একেবারেই পছন্দ হয়নি। জানি এরকম ফেমিনিজম ডায়লগ ম্যাক্সিমাম লোকই পছন্দ হবে, এবং অস্কার কমিটিতেও এই ধরনের ডায়লগকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হবে, সেটা তাদের ব্যাপার। বাট আমার সেই জিনিসটা ভালো লাগেনি। তবে আমি বলবো এই কাজটাকে একবার দেখতে পারেন। 22 মিনিটের শর্ট ফিল্ম, বেশি বড়ও না। দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, অবশ্যই হিন্দিতে আছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অনুজা বলে শর্ট ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।